এনটিভি বাংলা। আসুন দেখে নিন আজকের খবর। কংগ্রেস কি শেষ হয়ে গেল, না তৃণমূল কংগ্রেসের ভয়ে গুটিয়ে গেল কংগ্রেস? কি বলবেন? বারংবার আমরা দেখেছি অধীরবাবু রাতের অন্ধকারে কোনো সময় বিজেপির সাথে জোট বাঁধে, কখনো সিপিএমের সাথে জোট বাঁধে। তো তার কোনো নীতি নেই। আমরা সবসময় নীতিতে বিশ্বাসী, আদর্শতে বিশ্বাসী। সবথেকে বড় জনবল বা আপনি বলতে পারেন ভোট, গণদেবতা বিচার করবে কাকে ভোট দিবে, কাকে ভোট দিবে না, কোন রাজনৈতিক দল আগামী দিন থাকবে, কে থাকবে না। আপনি গোটা রাজ্য জুড়ে দেখুন এবং গোটা মুর্শিদাবাদ জেলায় দেখুন, অধীরবাবু তার কর্মীদের সাথে আলোচনা না করে নিজে ঘরে বসে কোথাও বিজেপির কাছে পয়সা খেয়েছে, কোথাও সিপিএমের কাছে পয়সা খেয়েছে, এই সমস্ত ঘটনা ঘটিয়েছে। এইখানে যে ক্যান্ডিডেট হয়েছে সে 2022-এ আমার 6 নম্বর ওয়ার্ডে দাঁড়িয়েছিল, মাত্র 44টা ভোট পেয়েছে। আমি 80% ভোট পেয়েছি। 1400 পোলিংয়ের মধ্যে 1163 ভোট আমি পেয়েছি। তার মানে 80% মানুষ ভোট দিয়েছে। তো সেখানে যে ব্যক্তিকে দিয়েছে সে যদি একটা ওয়ার্ডে 44টা ভোট পায় এবং তাকে যে পছন্দ না, প্রাক্তন টাউন প্রেসিডেন্ট এবং যে 2021-এ ক্যান্ডিডেট হয়েছিল তার যে টিম, সমস্ত তারা জেহাদ করে দিয়েছে যে তার সাথে বা তার প্রচারে যাবে না বা তাকে তাদের পছন্দ না। এবং প্রাক্তন যে আমাদের জেলা পরিষদের সভাধিপতি শিলাদিত্য হালদার, সেও দেখছে মুখ খুলেছে। আজকে যারা সত্যি কংগ্রেসটা ভালোবাসতো, আমরাও তো বিগত দিনে কংগ্রেসটা করতাম, যারা কংগ্রেসটা ভালোবাসতো এবং যে কর্মীদের পছন্দ না, কর্মীরা বুঝতে পারছে যে এখানে কংগ্রেসের যে ক্যান্ডিডেট দেওয়া হচ্ছে তাকে দিলে পরে এখানে ভরাডুবি হবে। আমি দায়িত্ব নিয়ে বলছি, সে খুব বেশি হলে 500,000 ভোট পাবে। আপনি ক্যালকুলেশন করুন না, যদি একটা ওয়ার্ডে তার বাড়ি হয়, সে যদি 44টা ভোট পায় তাহলে বিধানসভায় কতটা পেতে পারে। আমি কংগ্রেসের বন্ধুদেরকে আপনাদের চ্যানেলের মাধ্যমে করজোড়ে আবেদন করব, বা যারা কংগ্রেস প্রেমী মানুষ বা যারা সিপিএম প্রেমী মানুষ, এখানে সিপিএমের ক্যান্ডিডেট নেই, ফরওয়ার্ড ব্লকের ক্যান্ডিডেট, তারাও বুঝছে পাশাপাশি উভয় সংকট। যেমন কংগ্রেসকে দূরবীন দিয়ে পাওয়া যাচ্ছে, সিপিএমকেও দূরবীন দিয়ে পাওয়া যাচ্ছে না। সিপিএমের কাকে ভোট দিবে? আমরা তো ছোটবেলা থেকে দেখে এসেছি, এখানে সিপিএমের সাথে ফরওয়ার্ড ব্লকের বরাবরই দ্বন্দ্ব ছিল, যার জন্য মুর্শিদাবাদ পিছিয়ে গেছিল। ছায়া ঘোষের সাথে তরুণদের বরাবরই সিপিএম ফরওয়ার্ড ব্লকের দ্বন্দ্বের জন্য আমরা মুর্শিদাবাদ বিগত দিনে পিছিয়ে গেছিলাম। আমাদের এই শহরে আমাদের মন্ত্রী থাকার পরেও আমরা কিন্তু এই শহরকে এগিয়ে নিয়ে যেতে পারি, এটাই বাস্তব। আমি রাজনীতি করতে পারি, কিন্তু মানুষকে বিভ্রান্ত করার জন্য আমরা নয়। আমরা মানুষকে সঠিক ওয়ে দেখাবো, মানুষকে সঠিক রাস্তা দেখাবো। আমরা দেখুন 365 দিন 24 ঘন্টা মানুষের সাথে থাকি, মানুষের কাজ করি। মানুষ কি করে উপকৃত হবে, অন্ততপক্ষে আমাদের ব্যবহার থেকে, আমাদের চালচলনে মানুষ যেন ক্ষতিগ্রস্ত না হয়, না ব্যথিত না হয়, এটাই আমরা চেষ্টা করি। আর ভোট এসছে, এখন কংগ্রেস ক্যান্ডিডেট দিয়েছে, ওদিকে ফরওয়ার্ড ব্লক ক্যান্ডিডেট দিয়েছে। আমি করজোড়ে আবেদন করব আপনার চ্যানেলের মাধ্যমে সিপিএমের বন্ধুদেরকে, কংগ্রেস বন্ধুদেরকে, উন্নয়নের শরিক হন এবং সম্প্রীতি রক্ষা করুন। এই বিজেপি গোটা ভারতবর্ষ জুড়ে যে সন্ত্রাস করছে, সম্প্রীতি ভাঙার চেষ্টা করছে, ভেঙে চুরে ছাড়খাড় করছে এবং সংবিধানকে নষ্ট করছে। আজকে বলুন না, ভোটের প্রাপকাল আমরা জানি যে তারা হেরে যাবে। তারা 5 বছর, গত 2014 পর থেকে মানুষকে এই মোদী সরকার আসার আগে যা যা প্রতিশ্রুতি দিয়েছে সবটাই মিথ্যা, সবটাই ভ্রান্ত। তাদের কাছে উন্নয়ন আছে হিন্দু আর মুসলিম, তাদের কাছে উন্নয়ন আছে মিথ্যা প্রতিশ্রুতি, তাদের কাছে উন্নয়ন আছে মানুষের ভোট অগ্রাধিকার কেড়ে নেওয়া। তারা বুঝতে পারছে বাংলায় তাদের ঠাঁই নাই, তার জন্য বুথ ওয়াইজ চিহ্নিত করে মায়েদের ভোট, বোনেদের ভোট এবং চিহ্নিত করেছে যে তৃণমূলের ভোট কোনটা, সেইভাবে চিহ্নিত করে তারা এসআইআর নাম বাদ দেওয়ার চেষ্টা করেছে। তবুও আমি কথা দিই, আমাদের দলের প্রতি, মানুষের প্রতি যে আস্থা, বাংলার মানুষের প্রতি, বাংলার মায়েদের প্রতি, বোনেদের প্রতি, আবার 250 বেশি সিট নিয়ে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে, এটা নিশ্চিত। এবং এই বিধানসভায় 25 থেকে 30,000 ভোটে ছাউনি সিংহ রায়, আমাদের মামাটি মানুষের ক্যান্ডিডেট, মমতা বন্দ্যোপাধ্যায় স্নেহধন্য, আমাদের প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় স্নেহধন্য। আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি, বডি ল্যাঙ্গুয়েজ কথা বলে, মুর্শিদাবাদ শহরের মানুষ, মুর্শিদাবাদ বিধানসভার মানুষ প্রস্তুত আছে 23শে এপ্রিল একদম জোড়হাত তুলে আশীর্বাদ দোয়া করার জন্য।